আজকেও আমরা আরো কিছু কমন জার্মান ফ্রেজ দেখব, ঠিক আছে, যেগুলো হচ্ছে দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহার হয় অথবা আমাদেরকে বিগিনার হিসাবে এগুলোর ব্যবহার শেখাটা অথবা জানাটা খুবই জরুরি। চলুন দেখে নিই। রাস্তাঘাটে একজনের অ্যাটেনশন নিতে হইলে অথবা একজনের অ্যাটেনশন চাইলে আমরা সেটা কিভাবে শুরু করব? আমরা ইংলিশে যেটা বলে থাকি এক্সকিউজ মি, সেটাকে আমরা বলা হয় হচ্ছে এন্টশুল্ডিগুং, ঠিক আছে, এন্টশুল্ডিগুং। সো আমরা রাস্তাঘাটে আমরা কারোর যদি অ্যাটেনশন চাই তখন আমরা বলবো হচ্ছে এন্টশুল্ডিগুং। এন্টশুল্ডিগুং হচ্ছে মাফ করবেন, এক্সকিউজ মি, এই সেন্সে। সেটার জন্য হইতে পারে, আবার কোনো কিছুর জন্য যখন আমরা মাফ চাইবো কারোর কাছে সেটাও হইতে পারে, অ্যাপোলোজাইজ সেন্সেও আমরা এন্টশুল্ডিগুং বলতে পারি। এটা হচ্ছে নাউন হিসাবে। আমরা আবার কাউকে যদি বলতে পারি, কেউকে যদি বলতে চাই যে দয়া করে আমাকে মাফ করবেন, সেটাও আমরা বলতে পারি যে বিটে entschuldigen Sie mich, দয়া করে আমাকে মাফ করবেন। সো আমরা হচ্ছে এন্টশুল্ডিগুং, এই শর্ট ফর্মটাই হচ্ছে যথেষ্ট, কিন্তু আপনি যদি পুরো বাক্য বলতে চান সেভাবে এটা বলতে পারি। সো আমরা জানি হচ্ছে বিটে মানে হচ্ছে দয়া করে, এন্টশুল্ডিগেন হচ্ছে ভার্বটা, যেটা নাউন হিসেবে এখানে এন্টশুল্ডিগুং ব্যবহার হয়েছে। জি মানে হচ্ছে আপনি, মিশ মানে হচ্ছে আমাকে। সো দয়া করে আপনি আমাকে মাফ করবেন। সো এটা যে কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি, কারোর অ্যাটেনশন নেওয়ার ক্ষেত্রে অথবা কোনো কিছু আমি চাই তার কাছ থেকে, সো আগে অনুমতি নিয়ে নিন। সো এর বাইরেও হচ্ছে আমরা সচরাচর আরো কি বলে থাকি, আমরা দৈনন্দিন জীবনে কারোর ক্ষেত্রে আমরা সরি বলে থাকি, ঠিক আছে। সরি যেটা আমরা বলে থাকি যে সরিটা হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে যখন আমরা সরি, তখন সেটাকে আমার ভাষায় বলা হয় হচ্ছে es tut mir leid, ঠিক আছে। সেটা হচ্ছে আমি যদি মানে ব্র্যাকেটে বলে দিই যে সরি, অনেক সব জার্মানরাই কম বেশি অনেকে ব্যবহার করে সরি মানে হচ্ছে es tut mir leid। es tut mir leid এর এক্সপ্রেশনটা জার্মান ভাষায় একটু অন্যরকম। সেটা হচ্ছে এরকম যে এস মানে হচ্ছে এটা, টুট মানে হচ্ছে তুন ভার্ব থেকে আসছে, যেটা হচ্ছে করে অথবা ডু, মিয়ার মানে হচ্ছে আমাকে, লাইট মানে হচ্ছে ব্যথা। সো এটা আমাকে দুঃখ দেয়, ব্যথা দেয়। সো এটাই হচ্ছে es tut mir leid অথবা সরির এক্সপ্রেশন জার্মান ভাষায়, ঠিক আছে। তারপর হচ্ছে আর কি আসতে পারে, আরো কমন ফ্রেজ জার্মান ভাষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে যে যখন আমরা কোনো কিছু বলি যে না এটা সম্ভব না, এটা হবে না, ঠিক আছে, এটা পারবো না, এটা যায় না। তো এইটার জন্য কমন খুবই জার্মান ভাষায় একটা ফ্রেজ হচ্ছে যে জার্মানরা খুবই ব্যবহার করে, das geht nicht, das geht nicht। So das মানে হচ্ছে এটা অথবা সেটা, গেট আসতে হচ্ছে বেসিক্যালি গেহেন ভার্ব থেকে, যেটা হচ্ছে গো অথবা যাওয়া, নিস্ট মানে হচ্ছে নো, ঠিক আছে, অথবা না। তো তার মানে হচ্ছে এটা যায় না। এটা যে কোনো সেন্সে আপনি বলতে পারেন, যখনই কোনো কিছু সম্ভব হবে না, যায় না অথবা পসিবল না, সেই ক্ষেত্রে আমরা সবসময় বলতে পারি যে das geht nicht। আর এটাকে যদি আমরা পজিটিভ করে বলতে চাই তাহলে আমাদেরকে তখন শুধু হচ্ছে এই নিশটাকে না বললেই হবে। das geht মানে হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা সম্ভব, das geht মানে এটা পসিবল, এই সেন্সে। তারপরে হচ্ছে আমাদের আরো প্রথম নতুন জার্মান লার্নার হিসাবে আরো কিছু কমন আমাদের সবসময় কথা বলতে হয়, যে একটু কথা বলার পর আমরা আটকাই গেলে যে আমি জার্মান বেশি পারি না, ঠিক আছে, আমি খুব অল্প জার্মান পারি অথবা আমি জার্মান পারি না, সেটা আমরা কিভাবে বলতে পারি? সেটা হবে হচ্ছে ich spreche kein Deutsch।
ich spreche kein Deutsch. ich মানে হচ্ছে আমি, sprechen মানে হচ্ছে sprechen ভার্ব থেকে আসছে, যেটা হচ্ছে বলা অথবা বলতে পারা। kein মানে হচ্ছে কোন নাউনের নেগেটিভ করাটার আগে যখন kein আসবে, যেরকম এখানে ভার্বকে নেগেটিভ করার জন্য nicht হয়েছে kein, আর Deutsch হচ্ছে জার্মান ভাষাকে জার্মানিতে Deutsch বলা হয়। ich spreche kein Deutsch মানে হচ্ছে আমি জার্মান পারি না, ঠিক আছে? তো যখন যে একদম জার্মান পারবো না, তাকে এই বাক্যটার মাধ্যমে আপনি অ্যাটলিস্ট এই এক্সপ্রেশনটা দিতে পারবেন যে আপনি জার্মান পারেন না। তখন যদি আপনি আবার তাকে জিজ্ঞেস করতে চান যে অ্যাটলিস্ট সে ইংলিশ পারে কিনা জার্মান ভাষায়, তখন আপনি সেটা জিজ্ঞেস করতে পারেন যেভাবে যে sprechen Sie Englisch? তো সেটা আবার প্রশ্ন হয়ে যাবে। এখানে খেয়াল রাখতে হবে ইংলিশ ভাষাটা কিন্তু জার্মান ভাষায় উচ্চারণ আলাদা হয়ে গেছে, বানানো আলাদা। ইংলিশ জি মানে হচ্ছে আপনি, স্প্রেশন যে ইংলিশ মানে হচ্ছে ডু ইউ স্পিক ইংলিশ মানে ইংলিশ। এগুলো হচ্ছে কমন ফ্রেজ। এছাড়া আরো অনেক আছে, আমরা আস্তে আস্তে আরো শিখবো, আমরা কথা বলবো। তো আপনারা হচ্ছে শুরুর দিকে কোন কোন ফ্রেজ গুলাকে প্রথমে কোনটা শিখছেন এবং নতুন কি শিখছেন সেগুলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।